দিদি ঘরে রয়েছ? হ্যাঁ রয়েছি। কি হইলো এত জোরে জোরে সারের মতন চেঁচাচ্ছিস কেন? সাদে কি আর চেঁচাচ্ছি, জ্বালায় চেঁচাচ্ছি জ্বালায়। কেন লো সাত সকালে আবার কিসের জ্বালা ধরল? তোমাদের চান করা জল গালা যে দিন রাত আমাদের বাড়িতে পড়ছে, তো দেখতে পেছো না তোমার চোখে কি ছানি পড়েছে? তোর বাড়ি মানে সব জায়গায় তুই মেরে মনে লিবি নাকি? ও বাবা লো, কে কাকে বলছে দেখো। শ্বশুর যখন মরবো অবস্থা, তখন দুই স্বামী স্ত্রীতে আমরা বেশ শ্বশুরের আঙুলের ছাপটা নিয়ে সব জমি জায়গা গালা নিজের নামে করে নিলে। আবার বলছে কেমন দেখো, এখন সতী সাইতে আসো না, বুঝলে দিদি? আর তোর স্বামী যেমন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, শাশুড়ি সব গয়না গলে মেরে মরে রেখে দিয়ে এখন ওগুলো ভাঙাই বড় লোকের চাল খাচ্ছিস। শাশুড়ি তার ছোট ছেলেকে ভালোবেসে দিন ছিল রে গয়না গালা, তোদের মতন মেরে পুরে লীলাই নাই মুখ পুরি। হলো কান লাগেনি, পাড়ার লোকে সবাই জানে যে শাশুড় তার ছোট ছেলেকে গয়না গলে ভালোবেসে দিনছিল না, তোরা দুজনাতে গয়না গলে মেরে মুড়ে রেখে দিনছিলিস। আমার স্বামী ভোলা ভালা ছিল বলে অর্ধেকের বেশি তো জমি জায়গা গালা লিলিনছিস রে মুখ পুরি, আবার মুখ লাগতে আসছিস আমার সাথে। পাড়ার লোকে অনেক কিছুই জানে যে তুই কোন বংশের মেয়ে। ভাল বংশ নিয়ে কথা বলবি না মুখ পুরি, তোর বংশ যে কত ভালো। আর তোর বাবা যে লোকের পুকুরে মাছ ধরতে গিয়ে ধরা পড়ে গেছিল, ওটা সবাই ভালো করেই জানে। আমার বাবা তো তাও চুরি করতে যেয়ে ধরা পড়ে গেছিল, আর তোর বাবা জমি জায়গার জন্য ছোট ভাইয়ের হাতটা কেটে 6 মাস জেলের ভাত খেয়ে এলে। অমনি ঘরের মেয়ে আবার কেমন হবে? ও আর তুই যেমন ধোয়া তুলসী পাতায় নাকি, স্কুলে গিয়ে তুই কত ছেলের সাথে ভাব করেছিলিস ওগুলো আমার দেওয়ার জানে। এত সকাল তোমাকে জানতে হবে না, তোমার চরিত্র যেমন ফুলের মতন পবিত্র। ভাল আমার চরিত্র নিয়ে কথা বলতে আসিস না, নিজেরটা ভালো করে দেখ গা। এত সকাল বাদ দাও, এই শেষবারের মতন বলি গেলুম, 2 দিনের মধ্যে যদি তোমাদের চান করা জল গালা আমাদের বাড়িতে পড়া বন্ধ না হয় না, তাহলে পার্টির লোক ডেকে এমন ঝামেলা করবো না যে তোমাকে একবারে ঘর ছাড়া করে দেবো, বলি দিয়ে গেলুম। যা দেখিলব আমি তুই কি করতে পারিস। এখন আমার উঠোন থেকে যা তো।